হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। শীতকালের ঠান্ডার আমেজ পড়েই গেছে, তাই মনে হলো পৌষ মেলার ভিড় শুরু হওয়ার আগে ফ্যামিলির সাথে একদিনের রোড ট্রিপে কিন্তু শান্তিনিকেতন যাওয়াই যায়। অ্যাকচুয়ালি মায়ের বার্থডে ছিল, তাই মনে হলো ভালো করে একটু সেলিব্রেট করা যায়। আর শান্তিনিকেতন অ্যাকচুয়ালি খুব একটা দূরও না আমাদের বাড়ি থেকে, মানে গাড়িতে ওই 2.5 ঘন্টা মতন লাগে। আমরা ওখানে গাড়িতে গেলেও ওখানে কিন্তু টোটো করতে হয়, মাথা পিছু 100 টাকা মতন পড়ে, আর তাতেই সব জায়গায় ঘুরতে হয়। আমরা একে একে তালগাছ, ভুবনডাঙ্গার মাঠ, ছাতিমতলা, কলা ভবন, উপাসনা কক্ষ সমস্ত কিছু দেখলাম। উপাসনা কক্ষ তো খালি সানডেতেই খোলা থাকে। আর তারপরে আমরা নন্দলাল বসুর বাড়ি এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িও কিন্তু দেখলাম। ওখানে ছবি টবি তুলে পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। আগে এখানে ভিডিও করতে দিত বলে মনে পড়ছে না, তবে এখন কিন্তু একদমই অ্যালাউড নয়, তাই ভিতরের জিনিস আমি দেখাতে পারবো না। কিন্তু এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিস, ওনার লেখা চিঠি, ওনার ফ্যামিলি ট্রি, নোবেলের রেপ্লিকা, ওনার পাওয়া গিফটস, স্মারকলিপি সমস্ত কিছু দেখতে পাবে। ওখান থেকে বেরিয়ে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি: উদয়ন, উদীচী, শ্যামলী, কোণার্ক, পুনশ্চ। প্রি কোভিড আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ঘরগুলোতে ঢুকতেও দিত, এখন হয়তো আর মেনটেন্যান্সের জন্য দেয় না, তবে বাইরেটাও খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য রামশ্যাম বলে রেস্টুরেন্টে। আমি এই রিসর্টটার খবর প্রচুরবার শুনেছি, আর সত্যি বলতে সোনাঝুরির আশেপাশে প্রচুর এরকম রিসর্ট কাম রেস্টুরেন্ট রয়েছে, যাদের খাবার তো ভালোই আর অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। মানে দেওয়ালে এরকম পটচিত্র আঁকা, কাঠের চেয়ার টেবিল, তারপরে কাঁসা পিতলের বাসনে খেতে দেয়। খাবার সুন্দর, বাড়ির মতন সিম্পল, আর প্রেজেন্টেশন তো খুবই সুন্দর। মানে প্রথমে ভাতে এরকম ঘি দেয় আর শেষ পাতে দেয় পায়েস। আমরা ভেজ থালি নিলেও তার সাথে ফিশ ফিঙ্গার, চিকেন, মাটন নিয়েছিলাম। লাঞ্চের পর আমরা চলে গেছিলাম সোনাঝুরি, আর আমরা মোটামুটি 2-3 ঘন্টা ডেডিকেট করেছিলাম শপিংয়ের জন্য। আমরা সোনাঝুরি পুরো চষে বেরিয়েছি, আর প্রচুর জিনিসপত্র কিনেছি নিজেদের জন্য, আবার গিফট করবার জন্য। লাস্টে তো আমার বাপিকে পুরো গুলি লাগছিল, আর আমি ভিডিও শেষে একটা হল মতনও শেয়ার করবো যে আমরা কত কিছু কিনে এনেছি। বার্গেন সম্পর্কে একটা কথা বলবো, এখানে কিন্তু প্রচুর বার্গেন চলে, তবে আমার মনে হয় 50-100 টাকা তো আমরা বড়লোক হব না, কিন্তু হয়তো ওনাদের কাছে অনেকটাই, তাই বার্গেন করলেও একটু সেন্সিবলি করাটা হয়তো ভালো। ওখানে ফোক ডান্স হয়েছিল, দোলের সময় আমি করেওছিলাম, এবার আর করিনি। একটু পেয়ারা খেলাম, আর একটু কেনাকাটা করে 4:30 মতন চাটা খেয়ে ওখান থেকে আমরা রওনা দিলাম। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।